জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করবে 3 নাম্বার পয়েন্ট থেকে টেম্পারেচার ইজ মেনটেন্ড নিয়ারলি 200 মানে লেস দেন 200, নিয়ারলি 200 মানে 200 থেকে কম, তার মানে 100 নয়, সেটা বলেছিলাম 100 হবে না, তাই বলে 200 থেকে একটু কম। আচ্ছা তারপরে দেখ লেখা আছে এট হাইয়ার টেম্পারেচার দ্যাট ইজ অ্যাবভ 200 ডিগ্রি সেন্টিগ্রেড কী কী হতে পারে, 200 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে কী কী হবে। যদি রিয়াকশনটা 200 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হতো তাহলে কী কী হতো, প্রোডাক্টগুলো তখন কী হতো বলতো, 200 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যদি রিয়াকশনটা করতাম প্রোডাক্টটা আমার কী হতো, সোডিয়াম সালফেট ফর্ম হতো, এক্স্যাক্টলি সোডিয়াম সালফেট আর HCl ফর্ম হতো। আচ্ছা এবারে সোডিয়াম সালফেট একটা প্রপার্টি আছে, সোডিয়াম সালফেট হচ্ছে দেখ এদিকে তাকা, যদি রিয়াকশনটা আমি 200-র উপরে করতাম তাহলে আমার এটা আরবি তো সোডিয়াম সালফেট ফর্ম হবে। সোডিয়াম সালফেট না ফর্ম হয়ে এর গায়ে এরকম লেগে যায়, সোডিয়াম সালফেটকে বলে হচ্ছে একটা স্টিকি সাবস্টেন্স, ঠিক আছে, কন্টেনারে এরকম লেগে যাবে সোডিয়াম সালফেট, এটাকে বলে হার্ড ক্রাস্ট সাবস্টেন্স, ঠিক আছে। সোডিয়াম সালফেট ফর্ম এবং গায়ে লেগে গেল, এবার আমি নিচ থেকে হিট করছি, সমস্যা আছে এখানে কিছু, দেখ আমাকে তো হিটটা করে H2SO4 এর কাছে পৌঁছাতে হবে, কারণ H2SO4 আর NaCl তো ভিতরটাতে আছে, আর দেখ বাইরে একটা লেয়ার ফর্ম হয়ে গেছে, বুঝতে পারছিস। তাহলে দেখ আমাকে এইটা ক্রস করে হিটটাকে এখানে পৌঁছাতে হবে, তাহলে আমাকে হিট একটু বাড়াতে হবে, তখন স্বাভাবিকভাবেই হিট বাড়ালে আমার একটা চান্স আছে ভাই এটা ভেঙে যেতে পারে কন্টেনারটা, বুঝতে পারছিস। কারণ Na2SO4 এমনই, ও ভাই নিজে হিট অ্যাবজর্ব করবে না, ও নিজে হিট অ্যাবজর্ব করবেই না, ঠিক আছে। তাহলে আমি কী করতে হবে বলতে ভাই বেশি বেশি হিট করতে হবে তখন, তাহলে এর কন্টেনার ভেঙে যেতে পারে, এটা একটা রিজন, বোঝা গেছে। সেকেন্ড রিজন হচ্ছে ওয়েস্টেজ অফ ফুয়েল, কেন করবো ভাই, কম টেম্পারেচারের জন্য আমি কেন বেশি টেম্পারেচার অ্যাপ্লাই করবো। তাহলে দেখ লেখা আছে 1 নাম্বার দ্য অ্যাপারেটাস হুইচ ইজ মেড অফ গ্লাস মেক্স ক্র্যাক, 1 নাম্বার পয়েন্ট মার্ক করলাম। 2 নাম্বার পয়েন্ট ফুয়েল ইজ ওয়েস্টেড। 3 নাম্বার পয়েন্ট সোডিয়াম সালফেট ফর্ম, ব্র্যাকেটে লেখা আছে দেখ ফর্মস আ হার্ড ক্রাস্ট হুইচ স্টিক্স টু দ্য গ্লাস অ্যান্ড ইজ ডিফিকাল্ট টু রিমুভ। ক্লিয়ার, বুঝলি। তাহলে এই তিনটে হচ্ছে আমার রিজন, তোকে জিজ্ঞেস করবো কিন্তু পরীক্ষাতে, আমিও জিজ্ঞেস করবো পরের দিনে, তাহলে 3খানা মার্ক করে রাখলাম, যে হাই টেম্পারেচার কেন ইউজ করছি না। এরপরে চলে যায় 8.4 ফিজিক্যাল প্রপার্টি, তার মধ্যে নাম্বার 1 কালার, কালারলেস গ্যাস। 2 নাম্বার স্মেল, পাঞ্জেন্ট চোকিং স্মেল, তার মানে কি বলতো ঝাঁঝালো একটা স্মেল আছে, আর তোর গলা টলা ধরে যাবে, গলা ধরে যাবে, তুই যদি HCl গ্যাস ইনহেল করিস গলা টলা জ্বলে যাবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। 3 নাম্বার টেস্ট, অ্যাসিডের যা টেস্ট হয় সেরকম টেস্ট, ওকে। আচ্ছা দেখ ডেনসিটির ভ্যালু কোনো স্কুলে জিজ্ঞেস করবে না, লাস্টের 1-2 স্কুলে পড়েছিল, কোন স্কুলে, প্রবাবলি ইন্দিরা গান্ধীতে পড়েছিল, হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ HCl, কোনোদিনও জিজ্ঞেস করবে না, ঠিক আছে। চল দেখ আমি শুধু এটুকু মনে রাখবো, HCl গ্যাস হচ্ছে হেভিয়ার দ্যান এয়ার, তার মানে HCl গ্যাসের ডেনসিটি এয়ারের থেকে বেশি, এটা আমি মনে রাখবো। বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্টের ভ্যালু আমাকে মুখস্থ করতে হবে না, আমি শুধু মনে রাখবো লো, তাহলে লিখে রাখ 6-7 পাশে লিখে রাখ, বয়েলিং পয়েন্ট এন্ড মেল্টিং পয়েন্ট ইজ লো, বয়েলিং পয়েন্ট অ্যান্ড মেল্টিং পয়েন্ট ইজ লো, কম হয় বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট, ভ্যালুটা দেখ অবভিয়াসলি কম, 0-র থেকেও কম, বুঝতেই পারছি। আচ্ছা তারপরে হচ্ছে সলিবিলিটি, 9 নম্বর পয়েন্ট লেখা আছে দেখ সলিবিলিটি, সলিবিলিটির মধ্যে ফার্স্ট লাইনটা মার্ক করি, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ইজ হাইলি সলিবল ইন ওয়াটার, তারপর একটা ভ্যালু দেওয়া আছে, ভ্যালু আমার লাগছে না, ঠিক আছে, তুই শুধু মনে করবি হাইলি সলিবল, ভ্যালুটা তোকে দেওয়া আছে এটা আইডিয়া দেওয়ার জন্য। 1 ভলিউম ওয়াটারে 452 ভলিউম HCl গ্যাস ডিজলভ করে যায়। আচ্ছা এইবারে আমার কিছু স্টার্ট হচ্ছে, কিছু এক্সপেরিমেন্ট। ফার্স্ট এক্সপেরিমেন্ট, HCl গ্যাস যে ভাই এয়ারের থেকে হেভিয়ার সেটা কীভাবে প্রুফ করবো, HCl গ্যাস যে এয়ারের থেকে হেভিয়ার সেটা আমি কীভাবে প্রুফ করবো, তার জন্য একটা সিম্পল বেসিক এক্সপেরিমেন্ট আছে। দেখ তার ঠিক নিচে দিয়ে দেখতে পাবি একটা কন্টেনারের মধ্যে, দেখ নিচে একটা মোমবাতি জ্বলছে, দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস কন্টেনারের নিচে মোমবাতি জ্বলছে, বল, হ্যাঁ চলে যা, দেখ কন্টেনারের নিচে দেখ মোমবাতি জ্বলছে। তাহলে এবার আমি কী করলাম বলতো, আমি এই কন্টেনারটার মধ্যে HCl গ্যাস পাস করলাম, দেখতে পাচ্ছিস ছবি তোর বইয়ের মধ্যে আছে, আমি বোর্ডে আঁকছি না, ঠিক আছে। আমি ওর মধ্যে HCl গ্যাস পাস করলাম, তাহলে এয়ারগুলোকে ভাই রিপ্লেস করে দিচ্ছে। মোমবাতি জ্বলে কেন, O2 সাপ্লাই হয় বলে, সিম্পল। আগুন জ্বলে কেন ভাই, O2 আছে বলে, O2 সরিয়ে দেবে মোমবাতি নিভে যাবে, সিম্পল। তাহলে আমি কী করলাম বলতে HCl গ্যাস যদি চলে যায় তাহলে এখন এয়ার ডিসপ্লেস হয়ে গেছে HCl গ্যাস দিয়ে, তাহলে O2 কমে গেছে, মানে O2 শেষ হয়ে গেছে ওখানে, তাহলে দেখ আমার HCl গ্যাস দিয়ে যাবে, মোমবাতি নিভে যাবে, বুঝতে পারলি, ছবি দেওয়া আছে, বুঝতে পারলি, ক্লিয়ার। তাহলে ওই এক্সপেরিমেন্টটা দিয়ে কী প্রুফ করা যায় বলতো, HCl গ্যাস ইজ হেভিয়ার দ্যান এয়ার, ওকে। চল তাহলে তোকে পরীক্ষাতে কোশ্চেন কী করতে পারে, ওই এক্সপেরিমেন্টের ছবি দিয়ে জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ প্রুভড ফ্রম দিস এক্সপেরিমেন্ট, তাহলে একটা রিজন বোঝা গেল। সেকেন্ড আর এটা কী বুঝবো, আর একটা রিজন বুঝতে পারি, দেখ ভাই কিছু গ্যাস আছে
করবো অর্গ্যানিক চ্যাপ্টারে গিয়ে, যারা আবার অক্সিজেনের প্রেজেন্সে ভাই আরও বার্ন করে যাবে উল্টে, ঠিক আছে? হতে পারে তো, তুই দেখেছিস তো ভিডিও দেখেছিস, কোথাও ধর একটা আগুন জ্বলছে, এমন কিছু একটা স্প্রে করলাম, আগুন আরও বেড়ে গেল। যারা ভাই আগুন বাড়িয়ে দেয় তারা হচ্ছে কম্বাস্টেবল সাবস্টেন্স, ঠিক আছে? কম্বাস্ট করে দেয়, ঠিক আছে? আগুন আরও বাড়িয়ে দেবে। এখানে কি আগুন বেড়ে যাবে? না ভাই বাড়বে না, আগুন নিভে গেছে, তাহলে ইটসেলফ কিছু বলতো নন কম্বাস্টেবল। ওকে চল লিখি এগুলো, মার্ক করা আছে বইয়ের মধ্যে লেখা আছে, মার্ক করবো চল। এক্সপেরিমেন্ট টু ডেমনস্ট্রেট ডেন্সিটি, দেখ নাম্বার 1 তার মধ্যে লেখা আছে টু শো দ্যাট ইটসেল গ্যাস ইজ হেভিয়ার দ্যান এয়ার, মার্ক করলাম। তাহলে ইটসেল গ্যাস ইজ হেভিয়ার দ্যান এয়ার, তার জন্য আমি এক্সপেরিমেন্টটা করছি। তারপর দেখ লাস্ট লাইনটা লেখা আছে, দিস এক্সপেরিমেন্ট অলসো প্রুভস দ্যাট এইচসিএল গ্যাস ইজ নাইদার কম্বাস্টেবল নর সাপোর্টার অফ কম্বাশন। হয়েছে? দেখেছিস? তাহলে ও কম্বাস্ট করছে না, বোঝা গেল? চল, এত তুই ক্লিয়ার? তোকে কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করবে এই কোশ্চেনটা, ছবি এঁকে বলবে যে ভাই এটা তুই কী প্রুভ করতে পারবি, এই দুখানা জিনিস প্রুভ করতে হবে, তোকে দুখানা পয়েন্ট লিখতে হবে। তারপরে আরেকটা এক্সপেরিমেন্ট আমরা যদি করবো, কোন এক্সপেরিমেন্ট আসছি সেই এক্সপেরিমেন্ট, তার আগে একটা জিনিস করি। এই ছবিটা যেহেতু আঁকাই আছে, দেখ আমি এইচসিএল গ্যাস কালেক্ট করছিলাম, তো এইচসিএল গ্যাস হচ্ছে ভাই আমার হাইলি সলিউবল ইন ওয়াটার। এইচসিএল গ্যাসকে কোনো বুদ্ধিমান লোকজন কালেক্ট করে না। গ্যাস কালেক্ট করে আমার কী হবে, আমি অ্যাকোয়াস ভার্সনে কনভার্ট করবো। তাহলে এবার আমি তোকে দেখাবো হচ্ছে এইচসিএল গ্যাস থেকে কীভাবে এইচসিএল অ্যাকোয়াস মানে লিকুইড এইচসিএল কীভাবে বানাবো, ঠিক আছে? চল দেখা যাক। লিকুইড এইচসিএল না, এইচসিএলকে আমি ওয়াটারের মধ্যে ডিজলভ করবো। তাহলে এই পার্টটা আমার আছে, সব মুছে দিই। আমাকে যেটা করতে হবে ভাই, আমি যদি এইচসিএল গ্যাস থেকে আমি এইচসিএল অ্যাকোয়াস মানে ওয়াটার ডিজলভ করতে চাই, তাহলে তুই বল এইচসিএলকে ড্রাই করার কোনো দরকার আছে? দরকারই নেই। সিম্পল হিসাব, আমি যদি এইচসিএল গ্যাস থেকে অ্যাকোয়াস এইচসিএল বানাতে যাই, মানে এইচসিএলকে যদি আমি ওয়াটারেই ডিজলভ করতে যাই, তাহলে আমি এইচসিএল গ্যাস বানিয়ে কি ড্রাই এইচসিএল গ্যাস বানিয়ে কী করবো? ওটাকে ওয়াটারেই ডিজলভ করতে হবে, এখানে তো ওয়াটার মিশেই আছে, এটা করার কোনো দরকার নেই। তাহলে যাই হোক, এই সিরাপটা যেহেতু আমার বানানো ছিল, অ্যাকচুয়ালি ওকে কী করে বলতে, এটা বানায় এখান থেকে আমার হয়ে গেলো, কোনো ড্রাইং এজেন্ট ইউজ করে না, কারণ আমি তো অ্যাকোয়াস এইচসিএল বানাতে চাইছি, ওয়াটার ডিজলভ করতে চাইছি। তাহলে এই পার্টটা আমি মনে মনে মুছে ফেলতে পারি, ঠিক আছে? তো যদি যেহেতু ছবিটা আঁকা আছে, আমি এক কাজ করি, এইচসিএল গ্যাসটাকেই মানে ড্রাই যে এইচসিএল গ্যাসটা বানিয়েছিলাম ওটাকে আমি আবার ওয়াটারে ডিজলভ করবো। কীভাবে করবো চল দেখা যাক। বুঝতে পারছিস কী করছি? আমার টার্গেট হচ্ছে ড্রাই এইচসিএল গ্যাসটাকে এবার আমি ওয়াটারে ডিজলভ করতে চাই। তাহলে এটা হচ্ছে আমার ড্রাই এইচসিএল গ্যাস। এত তুই ক্লিয়ার বুঝলি? ড্রাই এইচসিএল গ্যাস বোঝা গেছে, কালেক্ট করেছিলাম। এইবারে ধর আমি এটাকে জলের মধ্যে দিয়ে দিলাম, এবার ধর এখানে আছে ওয়াটার, যদি দিয়ে দিই তাহলে কী হবে, এইচসিএল গ্যাস ওয়াটারে ডিজলভ করবে, অসুবিধার কিছু নেই। এই যে ভাই এইচসিএল গ্যাস ওয়াটারে ডিজলভ করছে, আমার কি কনভার্ট হলো, এটা এইচসিএল অ্যাকোয়াসে কনভার্ট হলো, হয়েছে এইচসিএল অ্যাকোয়াসে কনভার্ট। তো এখানে কিছু সমস্যা আছে, একটা ভালো সমস্যা আছে। কি সমস্যা চল দেখ। তো বেসিক্যালি তোকে কী বললাম ভাই, যারা অ্যাকচুয়ালি এইচসিএল গ্যাসকে অ্যাকোয়াসে এইচসিএলে কনভার্ট করতে চায় তারা তো ড্রাই করেই না। তাহলে আমি এক কাজ করি, তোর এটা বুঝতে অসুবিধা হতে পারে, আমি তোর মনে হতে পারে ভাই তাহলে আবার ড্রাই কেন করলাম, তাহলে আমি ড্রাই করছি না, একেবারে ডাইরেক্ট ওটাকেই নিয়ে আসি এর মধ্যে, এটাকে আমি একদম নিয়ে আসলাম। তোর বই এই সাইডের ছবিটা দেয়নি বাকিটার সাথে, এত কি বোঝা গেল? তাহলে এইচসিএল গ্যাস আর এর মধ্যে H2 ভেপারও আছে, এরকম ডিজলভ করছি, তাহলে আমি এইচসিএল এখান থেকে অ্যাকোয়াস ভার্সনে নিয়ে চলে গেলাম। এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? ফার্স্ট সমস্যা আছে দেখ, এইচসিএল এই যে ভাই ডিজলভ হচ্ছে ওয়াটারের মধ্যে, আর এখান থেকে যে এইচসিএল গ্যাস ফর্ম হচ্ছে, এই দুটো রেট দেখ, এইচসিএল গ্যাস অনেক ফাস্ট ওয়াটারে ডিজলভ করে। তাহলে এখানে আমার দুখানা ঘটনা ঘটছে, একটা কি এখান থেকে এইচসিএল গ্যাস ফর্ম হচ্ছে, তাহলে রেট অফ ফর্মেশন অফ এইচসিএল গ্যাস এদিকে হচ্ছে ভাই, আর ওদিকে আমার কি হচ্ছে বলতো, রেট অফ ডিজলভ, কে ডিজলভ হচ্ছে, এইচসিএল গ্যাস ইন H2O, এটা হচ্ছে, এটা অনেক বেশি হয়, অনেক ফাস্ট ডিজলভ হতে থাকে, ঠিক আছে? তার মানে কি হচ্ছে বলতো, এদিক থেকে আমি ভাই বেশি বেশি ডিজলভ হয়ে যাচ্ছে, ততক্ষণ আমার এদিক থেকে সাপ্লাই আসছে না, তাই H2O গ্যাস যেই ফর্ম হচ্ছে ও ভাই অনেক ফাস্ট ডিজলভ হয়ে যাচ্ছে। তাহলে আমার কি হচ্ছে বলতে দেখ, এখানে অনেক ফাস্ট যদি ডিজলভ হয়, আমি তো সাপ্লাই করতে পারছি না ভাই, সাপ্লাই করতে পারছি না। যদি সাপ্লাই করতে না পারি, তাহলে দেখ একটা সময় পরে কি হবে বলতে, এখানে দেখ এইচসিএল গ্যাসের অ্যামাউন্ট কমে যাবে, তাহলে এই কন্টেনারটার এই পার্টটাতে দেখ আমার পড়ে যাবে হচ্ছে গ্যাস কমে গেল। যদি গ্যাস কমে যায়, বুঝতে পারছিস, ভিতরে গ্যাস কমে গেল, কেন কমে গেল, কারণ ভাই ও তো ডিজলভ হয়ে গেছে, ততক্ষণ এখানে ভাই প্রডিউসই হয়নি। যদি প্রডিউস না হয় ওখানে ডিজলভ হয়ে গেল, তাহলে ভাই আমি তখন এখানে গ্যাস হয়নি। যদি গ্যাস না হয় তাহলে দেখ আমার এখানে প্রেশার কমে যাবে স্বাভাবিকভাবেই, এই টিউবটার মধ্যে প্রেশার কমে যাবে, বুঝতে পারলি? টিউবের মধ্যে প্রেশার কমে গেছে, টিউবের মধ্যে প্রেশার কমে যায়, সিস্টেম আমার কি চাইবে চল দেখ।
টিউবের মধ্যে প্রেশার গেছে কমে। এবারে এই যে আমার কন্টেনারটা আছে, এই কন্টেনারের এই সারফেসের উপরে তো অ্যাটমসফিয়ার তো প্রেশার দিচ্ছেই সবসময়, তোর উপরে অ্যাটমসফিয়ার প্রেশার দিচ্ছে, এটাকে বলে অ্যাটমসফিয়ারিক প্রেশার, ঠিক আছে? এটাকে বলে অ্যাটমসফিয়ারিক প্রেশার, এর উপরে প্রেশার দিচ্ছে। তাহলে দেখ ভিতরে প্রেশার কমে গেছে আর বাইরের প্রেশারটা বেশি হয়ে গেছে। ভিতরেরটা কমে গেছে বলে বাইরেরটা বেশি হয়েছে, বাইরেরটা নিজে থেকে বেশি হয়নি, ভিতরেরটা কমে গেছে, তাহলে বাইরেরটা অটোমেটিক্যালি বেশি হয়ে গেল। তাহলে এবার কী করবো বলতো ভাই, দুখানা প্রেশার সেম করতে চাইবে, তাহলে বাইরের প্রেশারটা তো বেশি, ও এটাকে ঠেলে লিকুইডটাকে ভিতরে পাঠিয়ে দেবে। যেই লিকুইডটাকে ঠেলে ভিতরে পাঠালো ভাই, এখান থেকে দেখ চলে এখানেও চলে আসবে, তাহলে রিয়াকশন মিক্সারের মধ্যে এগুলো ঢুকে যাবে, বুঝতে পেরেছিস? তাহলে আমার সমস্যা হয়ে যাবে, বুঝা গেল? তাহলে আমাকে এটা ওভারকাম করতে হবে। ওভারকাম করতে গেলে কী করতে হবে, আমাকে এই জিনিসটা সেম সেম করে দিলে হয়ে যাবে। যদি আমি সেম সেম করে দিতে পারি ভাই, হ্যাঁ ভাই ফর্মেশন সাপ্লাইও হচ্ছে আর ডিজলভও আমার হচ্ছে সেম সেম রেট হোক, তাহলে তো আমি ওই প্রেশার এটা খেলার চান্স পাবে না। তাহলে আমি এখন এটাকে চালাকি করবো, কী করবো, আমি চাই HClটা যেন আস্তে আস্তে ডিজলভ হয়, তাহলে HClটা যেন আস্তে আস্তে ডিজলভ হয়, বুঝতে পেরেছিস? এটাই তো আমার টার্গেট। HClটা আস্তে আস্তে ডিজলভ করার জন্য আমি কী করবো, একটু মাথা কাটালাম, ফিজিক্সের কনসেপ্ট ইউজ করলাম, ঠিক আছে? এটার মুখে লাগিয়ে দিলাম হচ্ছে এটা এরকম ফানেল, আর এটা জাস্ট আমার এরকম HCl ওয়াটারের মধ্যে ডিজলভ করা, ওয়াটারের মধ্যে জাস্ট এরকম জাস্ট সারফেসটা টাচ করে রেখেছে। এটার জন্য আমার কী হচ্ছে, দেখ আগের বারে যেটা আমার হচ্ছিল, টিউবের মাথাটা এরকম ছিল, এরকম ছিল টিউবের মাথাটা, যার ফলে দেখ এখানে HCl গ্যাস এসে সঙ্গে সঙ্গে দেখ ওয়াটারের মধ্যে চলে যাচ্ছিলো, এখানে সারফেসটা আমার কম, এখানে সারফেসটা আমি বাড়িয়ে দিচ্ছি, তার ফলে কী হলো বলতে দেখ HCl গ্যাস এখানে এসে আমার দেখ ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, বুঝতে পারছিস? ছড়ানোর জন্য একটা টাইম যাচ্ছে, বুঝতেই পারছি ছড়ানোর জন্য একটা টাইম যাচ্ছে। তাহলে আমি সারফেস এরিয়া বাড়িয়ে দিয়ে কী করলাম বলতে HClকে আমি ছড়িয়ে দিলাম। এবারে ভাই ও এতটা ওয়াটারের কাছে আস্তে আস্তে যাচ্ছে কেন, কারণ HCl তো আমি এখানে সঙ্গে সঙ্গে ছড়িয়ে দিয়েছি রে। আগের বার যেটা হচ্ছিলো ভাই, ও কম দিয়ে আসতে সঙ্গে সঙ্গে ওয়াটার পেয়ে যাচ্ছে, এইবারে ও অনেকটা জায়গা জুড়ে HCl গ্যাস ছড়িয়ে গেছে, তা সবাই মিলে আস্তে আস্তে ডিজলভ হচ্ছে, বোঝা গেছে? তাহলে এখানে আমি সারফেস এরিয়া বাড়িয়ে দিয়ে এই রেটটাকে কন্ট্রোল করলাম। এটা আমার কি হচ্ছে, জাস্ট টাচ করে আছে, বুঝলি? বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এইভাবে করার ফলে আমার কী হলো বলতে, হ্যাঁ সবই ঠিক আছে ভাই, এখান থেকে সাপ্লাই আর ওখান থেকে ডিজলভ দুখানা রেট সেম আছে, এটা আমি করতে পারবো, বোঝা গেল? এই অ্যারেঞ্জমেন্টের নাম আছে, এটাকে বলে হচ্ছে ফানেল অ্যারেঞ্জমেন্ট। ফানেল অ্যারেঞ্জমেন্ট কেন ফানেল অ্যারেঞ্জমেন্ট করলাম, ওই যে ভাই আগের বারে চলে যাচ্ছে না লিকুইডটা মিডিয়ামের মধ্যে চলে যাবে, ওটাকে বলে বলতে কি ব্যাক সাকশন, ব্যাক সাকশন, ঠিক আছে? তাহলে ফানেল অ্যারেঞ্জমেন্টটা কেন করে, টু প্রিভেন্ট ব্যাক সাকশন, ক্লিয়ার? ফানেল অ্যারেঞ্জমেন্ট কেন করবো, টু প্রিভেন্ট ব্যাক সাকশন। ব্যাক সাকশন মানে কি, ওটা আবার মিডিয়ামের মধ্যে চলে যাচ্ছিলো, বোঝা গেল অত অবধি? বুঝতে পেরেছি। এইবারে দেখ ফানেল অ্যারেঞ্জমেন্টটা আমি কি এভাবে করতে পারতাম, চল এদিকে টাকা, আমি কি ফানেল অ্যারেঞ্জমেন্ট এভাবে করতে পারবো টেকনিক্যালি? ধর আমি কি জলটাকে এত অবধি রাখতে পারবো, এটা রাখতে পারবো, তাহলে তো ভাই একই জিনিসই হয়ে গেল, একই জিনিসই তো হয়ে গেল, তাহলে এ তো ভাই এসে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে H2O, এ তো একই গল্প। কারণ তুই বাড়িতে গিয়ে দেখবি ভাই, একটা ফানেলকে একটা মগকে যখন বালতির মধ্যে ডোবাস, তুই দেখবি মগের মধ্যে জল ঢুকে যায়, ঢুকে যাবে দেখবি, তাহলে এখানেও সেম গল্প। তাহলে ভাই জল তো আমার ফানেলের মধ্যে এত অবধি চলেই এসেছে, তাই এর সেম সিনারিও, তাহলে আমার এইভাবে কিন্তু রাখলে হবে না, তোকে পরীক্ষাতে এই ছবিটা দিয়ে জিজ্ঞেস করতে পারে এটা কি হবে, হবে না, বোঝা গেল? আর যদি আমি এইভাবে রাখি, সবাই এখানে আছে H2, এই লেভেলটা এত অবধি হবে, এইভাবে করলে তাহলে হবে না, কেন হবে না বলতো? তার কারণ ভাই HCl এখানে এসে ভাই বেরিয়ে চলে যাচ্ছে, HCl এখানে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে আমাকে কী করতে বলতে, জাস্ট টাচ করে রাখতে হবে, সার্ফেসটা এরকম টাচ করে রাখবো, এটাকে আমার কী বলে ফানেল অ্যারেঞ্জমেন্ট। কেন করলাম, ব্যাক সাকশনকে প্রিভেন্ট করার জন্য। ওকে, স্যার একটু বইয়ের মধ্যে মার্ক করি। 8.6.1 বার কর, 8.6.1 ল্যাবরেটরি মেথড অফ প্রিপারেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে HCl অ্যাকোয়াস বানাচ্ছি। চল দেখ ছবি আছে, ফিগার 8.4 লেফট সাইডের ছবিটা, লেফট সাইডের ছবিটা কী করেছে বলতো, জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে, দালাল থেকে আমি দেখাচ্ছি। দালালের ছবিটা ঠিক আছে, ঠিক আছে, জাস্ট টাচ করিয়ে রেখেছে, দেখ দেখা যাবে এখানে এই একটা ছবি জাস্ট টাচ করে আছে, আর এখানে দেখ ওই এয়ার গ্যাপটা, তো সেলিনার বইতে ওটা জাস্ট টাচ করতে গিয়ে জলটা একটু উপরে উঠে গেছে, ঠিক আছে? ওকে চল, হ্যাঁ তাহলে ভাই কেন করছি, তারপর লেখা আছে, ছবিটা বুঝতে পেরেছিস কোন ছবিটা হবে, জাস্ট টাচ করে থাকবে। তো মেকানিজম বাই হুইচ ব্যাক সাকশন ইজ অ্যাভয়েডেড, দ্য ফানেল অ্যারেঞ্জমেন্ট, নামটা মার্ক করলাম, দ্য ফানেল অ্যারেঞ্জমেন্ট,
ফিগার এনজিতে দেওয়া আছে। দ্য ফানেল অ্যারেঞ্জমেন্ট, নামটা মার্ক করলাম, ফানেল অ্যারেঞ্জমেন্ট। নাম্বার এ, প্রিভেন্টস অর মিনিমাইজেস ব্যাক সাকশন অফ ওয়াটার। 2 নম্বর হচ্ছে প্রোভাইডস এ লার্জ সার্ফেস এরিয়া ফর অ্যাবজর্পশন অফ HCl গ্যাস। মার্ক করছি, তোকে পরীক্ষাতে পড়বে যে হোয়াই ফানেল অ্যারেঞ্জমেন্ট ইজ ইউজড। তারপরে দেখ বক্সের মধ্যে লেখা আছে হোয়াই ইজ ফানেল অ্যারেঞ্জমেন্ট ইউজড। তার মধ্যে দেখ ফার্স্ট প্যারাটা দেখ লেখাই আছে ডিটেলসে, ওই যেটা বললাম রেটগুলো কীভাবে কন্ট্রোল করা হচ্ছে, করবি একই জিনিস। ওকে, তাহলে তোর পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসবে হোয়াই ইজ ফানেল অ্যারেঞ্জমেন্ট ইউজড। মার্ক করলি বক্সের মধ্যে ফার্স্ট প্যারাটা মার্ক করেছিস? আচ্ছা চল, তাহলে আমরা HCl অ্যাকোয়াস বানিয়ে ফেলেছি। HCl অ্যাকোয়াস হচ্ছে তোর স্টোর করা থাকবে। হয়েছে, চল তারপরে খাতায় লিখতে পারিস, বইয়ের মধ্যে দেখতে পারিস। ফিগার 8.3 বার কর। এই মোমবাতিটার পরে আছে দেখ, এটা মোমবাতি জ্বলছিল না, তারপরে আছে। হয়েছে, চল একটা এক্সপেরিমেন্ট আছে, দেখ দেখতে থাক না। তাহলে এই ছবিটা আমার হয়ে গেছে ভাই, এখান থেকে আর কোনো কাজ নেই, এটা মুছে দিচ্ছি। বাড়ি গিয়ে গুগলে সার্চ করবি, ল্যাবরেটরি প্রিপারেশন অফ, ইউটিউবে সার্চ করবি HCl গ্যাস, দেখবি সুন্দর করে এই ভিডিওটাই আছে। দেখবি একটা লোক আইনস্টাইনের মতন সে যে রিয়াকশনটা দেখাচ্ছে, দেখবি আছে। এই HCl গ্যাস ফর্ম হচ্ছে NH4 মধ্যে ডিপ করলো, ওগুলো সব দেওয়া আছে, ঠিক আছে। বাড়িতে কিন্তু ইউটিউবে অনেক কিছু দিই, এটাও দেখতে পারিস। আচ্ছা, এবার আমি যেটা করবো হচ্ছে HCl গ্যাস যে ওয়াটারে হাইলি সলিউবল সেটা প্রুফ করবো, ঠিক আছে। কীভাবে করবো তাদের একটা এক্সপেরিমেন্ট সেট আপ বানাচ্ছে, একদম সিম্পল সেট আপ। রাউন্ড বটম ফ্লাস্ককে উল্টে দিয়েছি, রাউন্ড বটম ফ্লাস্কটার মধ্যে HCl গ্যাস ভর্তি আছে, ঠিক আছে। তাহলে একটা রাউন্ড বটম ফ্লাস্ককে আমি উল্টে দিলাম। ওকে, এর মধ্যে কে আছে ভাই? আছে হচ্ছে HCl গ্যাস। কালেক্ট করেছিলাম, কীভাবে কালেক্ট করলাম? ওই যে আপওয়ার্ড ডিসপ্লেসমেন্টটা বেয়ার করে কালেক্ট করেছি। HCl গ্যাস আছে এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে একটা মাথায় একটা কর্ক লাগানো আছে, তো এটা কি ভাই এরকম শূন্যে তো ভেসে থাকবে না, এটা একটা এরকম স্ট্যান্ড দিয়ে লাগানো আছে, ক্ল্যাম্প স্ট্যান্ড। এসব কিন্তু বইয়ে রাখা আছে, ক্ল্যাম্প স্ট্যান্ড রাখা আছে, ঠিক আছে। স্ট্যান্ড দিয়ে এটা লাগানো আছে। ওকে, আচ্ছা, এবার এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে একটা স্পেশাল টিউব, এগুলো তোর ফিজিক্সের পার্ট, এটাকে বলে জেট টিউব। জেট টিউবের মাথাটা আস্তে আস্তে সরু থাকে, ঠিক আছে। তো এটার মধ্যে একটা জেট টিউব এরকম ইনসার্ট করা আছে, জেট টিউব এটাকে বলে। আচ্ছা, জেট টিউবটা কর্কের মধ্যে দিয়ে পাঠিয়ে দিয়েছি ওই পাশে। জেট টিউবটা এইখানে একটা সলিউশনের মধ্যে ইনসার্ট করা আছে। সলিউশনটা কিসের সলিউশন? সলিউশনটা হচ্ছে দেখ বেসিক্যালি লিটমাস সলিউশন, ঠিক আছে। কি লিটমাস? আচ্ছা তুই বল HCl কোন লিটমাসের কালার কিসে চেঞ্জ করে বল? ব্লু টু রেড। অ্যাসিড হচ্ছে আমার ব্লু টু রেড করবে। তাহলে আমি এখানে না দুখানা প্রুফ করবো, একটা হচ্ছে HCl অ্যাসিডিক, এটাও প্রুফ করতে চলেছি, আর সেকেন্ড হচ্ছে HCl গ্যাসের হাইলি সলিবিলিটি ইন ওয়াটার, এটাও আমি প্রুফ করবো। তাহলে আমি এর মধ্যে নিলাম বলতে কি ব্লু কালারের লিটমাস সলিউশন নিয়েছি ভাই, ব্লু লিটমাস সলিউশন। এর মধ্যে এত অবধি ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমি আর একটা জিনিস করছি এর মধ্যে আমি নেবো হচ্ছে একটা ভাই ড্রপার। ড্রপার তুই দেখেছিস? ড্রপার দেখেছিস? এর মধ্যে একটা ড্রপার নিচ্ছি ভাই। ড্রপারের মুখটাও দেখবি ওরকম জেট টিউবের মতনই হয়, দেখেছিস তো? ড্রপারের মুখটা সরু হয়ে গেছে, স্কুলে ল্যাবে দেখবি ড্রপার আছে। তো এই ড্রপারের মধ্যে এখানে আছে হচ্ছে ভাই আমি ওয়াটার নিয়েছি, ড্রপারের মধ্যে ওয়াটার আছে, অসুবিধার কিছু নেই। তাহলে সেটা বোঝা গেছে ভাই, ড্রপারের মধ্যে আছে হচ্ছে H2O, ক্লিয়ার? যেই আমি এবার কি করছি চল ভালো করে দেখবি, আমি ড্রপার এখানে প্রেস করলাম, তাহলে ড্রপার এখানে প্রেস করলে কি হবে বলতো? এক্স্যাক্টলি জল বেরোবে, তাই না? এক্সপ্লোশন হবে কি? বাস্ট করবে? আরে বাস্ট কেন করবো, সব জায়গায় কি ভাই প্রেস করলে বাস্ট করে যায় নাকি? এখানে তো ভাই ড্রপারে আমি প্রেস করেছি, ঠিক আছে। তাহলে বল কোথা থেকে এটা হবে? আচ্ছা, জেট টিউবটা এত বড় করে আঁকলাম তো একটুখানি পাশাপাশি হাইটেই আঁকি, তাহলে তো সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার জেট টিউবের মাথাটা আছে। তোর বইতে কি দুখানে এক হাইটে আঁকা আছে? ঠিক আছে, ছোটো বড় আছে, ওতে না অসুবিধা নেই ভাই। আচ্ছা, এত অব্দি আমার হলো। আমি ড্রপারে প্রেস করলাম, যেই প্রেস করলাম কি হচ্ছে দেখ, আমার এখান থেকে ওয়াটার বেরিয়ে এখানে এসছে, আসলো। যেই আমার ওয়াটার আসলো, ভালো করে এবার দেখবি, ওয়াটার যেই চলে এসছে দেখ, আমার আরবির মধ্যে HCl গ্যাস ছিল, HCl গ্যাস হাইলি সলিবল ইন ওয়াটার। সঙ্গে সঙ্গে ভাই HCl গ্যাসগুলো ওয়াটারে গিয়ে ডিজলভ হয়ে গেল, হয়েছে। HCl গ্যাসগুলো ওয়াটারে গিয়ে ডিজলভ হলো। তাহলে সাপোজ আমার এখানে ওয়াটারটা এরকম চলে এসছে, HCl গ্যাস মধ্যে চলে এসছে, বোঝা গেল?
যেই দেখ আমার এখানে HCl গ্যাস ওয়াটারে ডিজলভ হয়ে গেল, তাহলে এই আরবিটার মধ্যে গ্যাস কমে গেল হঠাৎ করে। গ্যাস যদি কমে যায় তাহলে প্রেশারও কমে যাবে। যেই প্রেশার কমে গেছে সিস্টেম চাইবে কি ভিতরের প্রেশার বাড়িয়ে দিতে। কী করবে? তাহলে ওই আগের বারের মতনই গল্প। দেখ এই যে ভাই কন্টেনারটা আছে না, এই কন্টেনারে যে লিটমাস সলিউশনটা আছে তার উপরে তো আমাদের ভাই নেচার অ্যাটমসফেরিক প্রেশার দিচ্ছিল অ্যাটমসফেরিক প্রেশার, বুঝতে পারছিস? তাহলে নেচার অ্যাটমসফেরিক প্রেশার দিচ্ছে, তাহলে ও কী করে বলতো, যেহেতু বাইরের প্রেশারটা হঠাৎ করে বেশি হয়ে গেছে, ও এবার ঠেলে এই সলিউশনটাকে ভিতর থেকে জেট টিউবের মধ্যে দিয়ে বাইরে পাঠিয়ে দেবে। কার মধ্যে পাঠাবে? আরবির মধ্যে পাঠাবে, বুঝতে পারলাম? তাহলে আরবির মধ্যে যেই আসলো, তাহলে আরবির মধ্যে আমার চলে এসেছে ভাই ব্লু লিটমাসটা, দেখ এখান দিয়ে বেশি এখানে বেরিয়ে গেছে ব্লু লিটমাস। ক্লিয়ার? বোঝা গেছে? ব্লু লিটমাস আমার এসছে। এইবারে দেখ ব্লু লিটমাস যেই আসলো, HCl গ্যাস তো ডিজলভ হচ্ছে, HCl গ্যাস আমার থাকবে, কিছুটা থাকবে, HCl গ্যাস আমার ডিজলভ হচ্ছে, HCl কিছুটা থাকবে। এবারে দেখ লিটমাস সলিউশন মানে কি, জলও আছে ওর মধ্যে, সলিউশন মানে জল আমার, ঠিক আছে? বুঝতে পারছিস? তাহলে যেই ব্লু লিটমাস আসছে, HCl গ্যাস আমার যেগুলো আছে সেগুলো আমার কী করছে বলতো, তাহলে HCl গ্যাস আছে আর এখানে আমার ব্লু লিটমাস আছে, বুঝতে পারলি? তাহলে ব্লুটার কালার সঙ্গে আমার রেড হয়ে যাবে, আমি রেড কালার একটা ফাউন্টেন দেখতে পাবো, বুঝতে পেরেছিস? এটাকে বলেছে ফাউন্টেন এক্সপেরিমেন্ট। ক্লিয়ার? তাহলে আমার কী হচ্ছে, যেই আমি এখানে ড্রপারটা প্রেস করলাম, তাহলে HCl গ্যাস ডিজলভ হওয়া স্টার্ট হয়ে গেছে। HCl গ্যাস ডিজলভ হচ্ছে মানে কি, আমার ভাই প্রেশার কমছে, ভিতরে প্রেশার কমছে, বাইরের প্রেশার বেশি, ও ভিতরটাকে ঠেলে পাঠাচ্ছে। তাহলে যেই আমার এখানে ব্লু কালারটা বেরিয়ে আসতে চাইছে, তাহলে আমার স্বাভাবিকভাবে এখানে যে HCl গ্যাস বাকি যেটুকু আছে সেগুলো আমার ভাই এটাকে করে দেবে হচ্ছে রেডে কনভার্ট করে দেবে। বোঝা গেল? তাহলে আমি দেখতে পাবো হচ্ছে রেড কালারের ফাউন্টেন। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ফাউন্টেন এক্সপেরিমেন্ট। কী কী প্রুফ করি এখান থেকে? HCl গ্যাস হচ্ছে হাইলি সলিবল ইন ওয়াটার, আর সেকেন্ড হচ্ছে আমি অ্যাসিডিক বিহেভিয়ার। বুঝতে পেরেছিস? চল বুঝেছিস তুই। এইবারে দেখ সেম এক্সপেরিমেন্ট আমি তুই অ্যামোনিয়া চ্যাপ্টারও করবো। অ্যামোনিয়া চ্যাপ্টার বার কর দেখি, অ্যামোনিয়া বার কর, অ্যামোনিয়া বার কর। অ্যামোনিয়ার মধ্যে দেখ ফাউন্টেন এক্সপেরিমেন্ট আছে, দেখ একই রকমের সেট আপ আছে। আছে কি বইয়ের মধ্যে? আচ্ছা, বইয়ের মধ্যে ছবি পেয়েছিস অ্যামোনিয়া চ্যাপ্টারে? একই সেট আপ। আচ্ছা, ওখানে আমি একই জিনিসই প্রুভ করছি, কিন্তু কী প্রুভ করবো ভাই? অ্যামোনিয়া হচ্ছে বেসিক। তখন আমায় কী করতে হবে? অ্যামোনিয়া তো বেস, তাহলে আমি লিটমাসটা নিচে চেঞ্জ করে দেবো। আমি তখন নিচে কী করছি বলতো, রেড লিটমাস দেবো। দেখ অ্যামোনিয়াতে দেখ আমি নিচে নিচে রেড লিটমাস, আর উপরে ফাউন্টেনটা পাবো হচ্ছে ব্লু কালারের। HCl ঠিক পরের চ্যাপ্টার অ্যামোনিয়া, HCl ঠিক পরের চ্যাপ্টার হচ্ছে অ্যামোনিয়া, দেখতে পাচ্ছিস? আর ওখানে অবজারভেশন আমার কী হচ্ছে, তাহলে ব্লু ফাউন্টেন, আর সেকেন্ড হচ্ছে বেসিক। এই দুখানে আমি প্রুভ করছি। বোঝা গেছে? ফাউন্টেন এক্সপেরিমেন্ট থেকে ক্লিয়ার? তোকে পরীক্ষাতে ছবি আঁকতে দেবে না, ছবি এঁকে জিজ্ঞেস করবে। হ্যাঁ, ছবি এঁকে জিজ্ঞেস করলে সাপোজ, আচ্ছা তুই আমাকে বলবি ছবিটা দিয়ে ধর তোকে জিজ্ঞেস করেছে, এটা ধর ফাউন্টেন এক্সপেরিমেন্ট অফ HCl, ধর এটা রেড কালার দিয়েছে, এটা ধর রেড দিয়েছে, ঠিক আছে? তাহলে বলতে এটার কালার তখন কী হবে? রেডই হবে। যদি রেড হয় তাহলে রেডই থাকবে, সিম্পল ব্যাপার। বুঝতে পেরেছিস? আচ্ছা, তোকে বলবে ভাই এর মধ্যে কী আছে, তুই বলবি HCl গ্যাস। চল মার্ক করি বইয়ের মধ্যে, ফাউন্টেন এক্সপেরিমেন্টের পার্ট শেষ। এইবারে শুধু বই থেকে মার্কিংয়েরই পার্ট বাকি আছে, এবার রিয়াকশান শুরু হবে এরপর, ঠিক আছে? রিয়াকশান মানেই তোর ভাই প্র্যাকটিসের পার্ট। চল তাহলে বইয়ের মধ্যে ওই মোমবাতির ঠিক পরে দেখ লেখা আছে এক্সপেরিমেন্ট টু ডেমনস্ট্রেট হাই সলিবিলিটি, এক্সপেরিমেন্ট টু ডেমনস্ট্রেট হাই সলিবিলিটি লেখা আছে। তারপরে টু শো দ্যাট HCl গ্যাস ইজ হাইলি সলিবল, দ্য গ্রেট সলিবিলিটি অফ দ্য গ্যাস ক্যান বি ডেমনস্ট্রেটেড বাই ফাউন্টেন এক্সপেরিমেন্ট, মার্ক করছি। তারপরে ফাউন্টেন এক্সপেরিমেন্টের ছবিটা মার্ক করলাম, কোনটা কী আছে মার্ক করি, একদম সুন্দর করে মনে রাখবো। HCl গ্যাস, রেড ফাউন্টেন, জেট টিউব, ড্রপার, ব্লু লিটমাস সলিউশন, মার্ক করলাম। আচ্ছা, তারপরে চলে যাই রিজন দেখ পড়বি, যেটা লেখা আছে সেটাই বললাম। প্রেশার কমছে, এটা লাস্ট ইয়ারে দেখেছিলাম, একটা দুটো স্কুলে জিজ্ঞেস করেছিল হোয়াই দ্য রিজন, ঠিক আছে? রিজনটা জানতে গেছিলো, বুঝতে পেরেছিস? তারপরে দেখ নোট বলে একটা জিনিস লেখা আছে, নোটটা তোকে বলছি। ধর HCl গ্যাসকে ধর আমি কালেক্ট করেছি, এইবারে HCl গ্যাসকে যদি আমি কালেক্ট করি, তাহলে আমি HCl গ্যাসের কন্টেনারের মুখটা ধর খুললাম, একটা অবজারভেশন হবে। কী অবজারভেশন হবে? দেখ লেখা আছে ডিউ টু দ্য হাই সলিবিলিটি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ফিউমস ইন ময়েস্ট এয়ার ফর্মিং টাইনি ড্রপলেটস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। ধর আমার কাছে একটা HCl গ্যাসের কন্টেনার আছে, আমি কন্টেনারের মুখটা ধর খুললাম, আমার কী হবে? HCl গ্যাস তো হাইলি সলিবল ইন ওয়াটার, আমার ভাই নেচারের মধ্যে অ্যাটমসফিয়ারের মধ্যে ওয়াটার ভেপার আছে, অবভিয়াসলি ওয়াটার ভেপার আছে, বর্ষাকালে আরও বেশি আছে ওয়াটার ভেপার, বুঝতেই পারছিস।
ওয়াটার ভেপারের সাথে এইচসিএল গ্যাস ভাই রিয়াকশন করে ফেলবে, করবে এইচসিএল গ্যাস, কারণ এইচসিএল গ্যাস তো আমার ওয়াটার ডিজলভ হতে চাইছে। তাহলে ওয়াটার ভেপারে যদি এইচসিএল গ্যাস ডিজলভ করে আমি কী দেখতে পাবো, আস্তে আস্তে লেখা আছে ফিউম আমি দেখতে পাবো। ফিউম কীভাবে দেখতে পাচ্ছি, ওয়াটারের মধ্যে ডিজলভ করছে, আমি অবজারভেশনটা হবে হচ্ছে একটা হালকা হালকা ফিউম দেখতে পাবো, ঠিক আছে। ফিউম ইউজুয়ালি আমি কীভাবে দেখতে পাই, কিছু বার্ন করলে ফিউম দেখতে পাই, তাই তো। টেম্পারেচার বেশি হলে আমি ফিউম দেখতে পাই। এখন প্রশ্ন হচ্ছে ভাই এইচসিএল গ্যাসের আমার যদি ওয়াটারের মধ্যে ডিজলভ হয় তাহলে আমি ফিউম কীভাবে দেখতে পাচ্ছি। এটার অ্যান্সার ভাই এখন দেওয়া পসিবল, এটা তুই থার্মোডাইনামিক্স পড়লে জানতে পারবি, ঠিক আছে। থার্মোডাইনামিক্স পড়লে এটা বলা পসিবল। এখানে অনেক কিছু কনসেপ্ট আছে এর মধ্যে, বুঝতে পেরেছিস। আচ্ছা, ড্রপলেট কেন ফর্ম হলো, তার কারণ ওয়াটার এইচসিএল এর মধ্যে ডিজলভ হচ্ছে। ড্রপলেট কেন ফর্ম হবে, ওয়াটারের সাথে ওয়াটারের হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং আমি জানি না, হাইড্রোজেন বন্ডিং জানতে পারবো ক্লাস 11 কেমিক্যাল বন্ডিং পড়ার পরে, ঠিক আছে। তো দিদিকে জিজ্ঞেস করি কদিন পরে হাইড্রোজেন বন্ডিং জানতে পারবো, পরের ক্লাসে জানতে পারবো হাইড্রোজেন বন্ডিং। তো হাইড্রোজেন বন্ডিং পড়লে আমি জানতে পারবো কেন ওয়াটার ড্রপলেট ফর্ম করে। তাই এটা তোকে অ্যাজ এ অবজারভেশন মনে রাখতে হবে। এটা 2020 কোশ্চেন, লিখে রাখ 2020 বলে, তাহলে নোটের পাশে 2020 বলে লিখে রাখ। ডিউ টু দ্য হাই সলিবিলিটি, এইবার 2020 বলে লিখে রাখছিস। কোশ্চেনটা কি এসেছিল, হোয়াই HCl gas fumes in moist air forming tiny droplets, এটাই ছিল কোশ্চেনটা। তো কোশ্চেন তো লেখাই আছে এর মধ্যে, মানে অ্যান্সারের ফর্মেটই লেখা আছে। ডিউ টু দ্য হাই সলিবিলিটি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস fumes in moist air forming tiny droplets of hydrochloric acid, এটাকে একটু মার্ক করে রাখছি, ঠিক আছে। চল তারপরে এবার চলে যাবো হচ্ছে এবার রিয়াকশনের পার্ট স্টার্ট হলো ভাই। দেখ 2-3টে পেজ জুড়ে এবার শুধুই রিয়াকশন। তারপরে 8.5 থেকে স্টার্ট হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ, মানে রিয়াকশন। শুরু করা যাক। নাম্বার 1, দ্য গ্যাস ইজ নাইদার কম্বাস্টেবল নট এ সাপোর্টার অফ কম্বাসন। এ তো কিছুক্ষণ আগে এক্সপেরিমেন্ট দিয়ে দেখেছিলাম, মোমবাতির মধ্যে এইচসিএল গ্যাস দিয়েছিলাম। 2 নম্বর পয়েন্ট, থার্মাল ডিসোসিয়েশন। মার্ক করি, থার্মাল ডিসোসিয়েশন মানে কি বলতো, আমি এইচসিএল এর মাঝের বন্ডগুলো ভেঙে দেবো। দেখ তাহলে এইচসিএল এর বন্ড ভাঙলে আমি পাবো কি, এইচ আর সিএলকে ফিরে পাবো। এইচ নেচারে থাকে হচ্ছে H2 ফর্ম্যাটে, আর সিএল থাকে Cl2 ফর্ম্যাটে। তাহলে আমার টেম্পারেচারটা দিতে হবে, টেম্পারেচার হাই টেম্পারেচারে বন্ড ভাঙবে। কোন টেম্পারেচার দেখ লেখা আছে 2 নম্বরে, থার্মাল ডিসোসিয়েশন। অন হিটিং অ্যাবভ 500 ডিগ্রি সেন্টিগ্রেড ইট ডিসোসিয়েটস ইন্টু হাইড্রোজেন অ্যান্ড ক্লোরিন। ইকুয়েশনটা মার্ক করলাম। তাহলে এইচসিএলকে গ্রেটার দেন 500 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে আমার কী হবে, H2 আর Cl2 ব্যাক করবে, বুঝতে পেরেছিস। আচ্ছা, তারপরে এবার রিয়াকশন শুরু হচ্ছে। 3 নম্বর, উইথ মেটাল। প্রত্যেকটা রিয়াকশন মার্ক করি। সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এর সাথে এইচসিএল এর রিয়াকশন। আমার কী ফর্মুলা ভাই, হাইড্রোজেন গ্যাস আর করেসপন্ডিং সল্ট। আচ্ছা দেখ, এই যে রিয়াকশনগুলো হয়েছে না, দেখ প্রত্যেকটা অ্যাক্টিভ মেটাল না। অ্যাক্টিভ মেটাল কারা ছিল, যারা হচ্ছে বেসিক্যালি অ্যাক্টিভ মেটালের ডেফিনেশন কী ছিল বলতো, যারা অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস ফর্ম করতে পারে, তারা হচ্ছে অ্যাক্টিভ মেটাল, ঠিক আছে। তাহলে যারা ভাই অ্যাক্টিভ মেটাল, তারা আমার কী করতে পারে, অ্যাসিড থেকে H2 গ্যাস ফর্ম করতে পারে, বুঝতে পারছিস। মেটাল অ্যাক্টিভিটি সিরিজ ক্লাস 9-এ পড়েছিলাম, ক্লাস 10-এও তো আছে। কোথায় আছে ক্লাস 10-এ, মেটালের চ্যাপ্টার, ওই যে দেখবি নিচে একদম সাইডে লেখা আছে মেটাল অ্যাক্টিভিটি সিরিজ। দেখ প্রত্যেকে আমার ওই সিরিজে হাইড্রোজেনের উপরে আছে, ওই জন্য আমার ওখান থেকে কী করতে পারছে বলতো, H2 গ্যাসকে রিপ্লেস করতে পারছে, ঠিক আছে। তাহলে রিয়াকশন কিন্তু তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, ইয়ারে এসছে। এবার এটা রিজন কি, রিজন জানতে পারবি কোথায়, ক্লাস 12 ইলেকট্রোকেমিস্ট্রি। ক্লাস 12 ইলেকট্রোকেমিস্ট্রিতে গিয়ে বলতে পারবি কেন এটা হলো, ঠিক আছে। ক্লাস 12 এটা চলছে, পরের ক্লাসে ওটা জানতে পারবে ক্লাস 12 স্টুডেন্টরা। তাহলে ক্লিয়ার, বোঝা গেল, চল বুঝেছিস। তারপর দেখ 4 নাম্বার, রিয়াকশন উইথ অ্যামোনিয়া। ইট কম্বাইন্স উইথ অ্যামোনিয়া টু ফর্ম ডেন্স হোয়াইট ফিউমস অফ অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা লেখা, মার্ক করেছিস। আচ্ছা, তারপরে আছে হচ্ছে দেখ 8.6.1। 8.6.1 এর মধ্যে তো মার্ক করলাম, ফানেল অ্যারেঞ্জমেন্ট তো মার্ক করাই হয়ে গেছে। তারপর দেখে 8.6.2। 8.6.2 এর ঠিক উপরে একটা জিনিস লেখা আছে, অ্যাজিওট্রোপ। বক্সের মধ্যে দেখতে পাচ্ছিস কিছু লেখা আছে। এটা বোর্ডে কোশ্চেন আসেনি, কিন্তু স্কুলে করেছে, ডিপিএস নিউটনও করবে কোশ্চেন, ঠিক আছে। অ্যাজিওট্রোপ, ওদের অ্যাজিওট্রোপের প্রতি আলাদাই ভালোবাসা আছে। চল দেখ, তুই ঠান্ডা মাথায় একটা সিনারিও ভাব। ধর তোকে বললাম, এটা ধর তুই মিক্সচার বানাচ্ছিস। সাপোজ 70 ml HCl আছে আর 30 ml আছে হচ্ছে ওয়াটার, একটা মিক্সচার হবে। এবারে বল HCl এর বয়লিং পয়েন্ট কত, বার কর। লেখা আছে দেখ, প্রপার্টির মধ্যে লেখা আছে HCl এর বয়লিং পয়েন্ট বার কর।
-85, ওয়াটারের বয়েলিং পয়েন্ট কত 100। তাহলে তুই ভাব এই যে মিক্সারটা আমি বানালাম, এই মিক্সারটাকে যদি আমি বয়েল করি, বয়েল করার আগেই তো ইথেল গ্যাসের পালিয়ে চলে যাওয়া উচিত স্বাভাবিকভাবে, কারণ আমার তো নর্মালি আমি রুম টেম্পারেচারে বসে আছি। রুম টেম্পারেচার কত এই ঘরে এখন 27 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা আলাদা ব্যাপার। রুম টেম্পারেচার বাইরে কত আছে গরমকালে 45 ডিগ্রি সেন্টিগ্রেড এপ্রিল মাসে, ঠিক আছে বুঝতে পারছিস। শীতকালে কত ডিগ্রি সেন্টিগ্রেড বল, শীতকালে টেম্পারেচার কত এখানে এক্স্যাক্টলি 15-20 বা 16 এরকম। 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয় না ভাই, 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরফ পড়তো বিরাটিতে, ঠিক আছে। তাহলে এইবারে এখন তুই ভাব, তাহলে সলিউশন তো আছে, সলিউশনের মধ্যে HCl তো আগে পালিয়ে চলে যাবে, তারপর তো ওয়াটার বয়েল করবে। তাহলে দেখ এই পুরো মিক্সারটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে কিন্তু বয়েল হবে না, হবে না স্বাভাবিকভাবেই। তুই ভাব ধর আমার কাছে আছে হচ্ছে একটা সলিউশন, সলিউশনের মধ্যে আছে হচ্ছে ওয়াটার আর অ্যালকোহল, ঠিক আছে। অ্যালকোহলের বয়েলিং পয়েন্ট কম হয়, ওয়াটারের বেশি হয়। তাহলে আমি একটা সলিউশন বানিয়েছি 45 ml H2O আর 55 ml ধর অ্যালকোহল আছে। তো স্বাভাবিকভাবেই অ্যালকোহল আমার আগে বয়েল হওয়া স্টার্ট হয়ে যাবে। আমি যদি 0 থেকে স্টার্ট করি বয়েল করা, তাহলে আগে আমার ওয়াটার অ্যালকোহলগুলো বয়েল হয়ে পালিয়ে যাবে, তারপরে ওয়াটারটা বয়েল হওয়া শুরু হবে। তাহলে পুরো মিক্সারটা আমার একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে কিন্তু বয়েল হচ্ছে না। তো এইবারে ভাই প্রত্যেকটা সলিউশনের একটা পার্টিকুলার কম্পোজিশন থাকে। কীরকম হতে পারে ভাই, ধর মিথানল মানে একটা অ্যালকোহল আর ওয়াটারের ধর একটা কম্পোজিশন আছে, সাপোজ 77.3% মিথানল আর 22.7% ওয়াটার। তোকে জাস্ট বলছি এই কম্পোজিশনে না মিক্সারটা একটা পার্টিকুলার টেম্পারেচারেই বয়েল হয়। প্রত্যেকটা এরকম মিক্সারের একটা পার্টিকুলার কম্পোজিশন আছে, যে কম্পোজিশনে ওটা একটা টেম্পারেচারেই বয়েল হবে, একটা টেম্পারেচারেই বয়েল হবে, পুরো মিক্সারটা একসাথে বয়েল হবে, আলাদা আলাদা হবে না। এটা প্রত্যেকটা মিক্সারে একটা পার্টিকুলার কম্পোজিশন থাকে। ওই মিক্সারের ওই কম্পোজিশনটাকে বলা হচ্ছে অ্যাজিওট্রোপ, ঠিক আছে। ওই কম্পোজিশনের মিক্সারটাকে বলা হচ্ছে কি অ্যাজিওট্রোপ। তাহলে অ্যাজিওট্রোপ মানে তুই সিম্পল মনে রাখ, একটা পার্টিকুলার টেম্পারেচারে বয়েল হবে, আলাদা টেম্পারেচারে বয়েল হবে না। অ্যাজিওট্রোপ কোথায় আছে, ক্লাস 11-12 হায়ার লেভেলে গেছে। তুই যদি বিটেকে পড়িস তখন তো বিটেকের ফার্স্ট সেমিস্টার দেখবি কেমিস্ট্রিও থাকবে, তুই যে নিয়ে যা কিছু নেই বিটেক পড় থাকবে, সেখানে থাকবে সলিউশন চ্যাপ্টার, লিকুইড স্টেটের মধ্যে থাকবে এগুলো, বুঝতে পেরেছি। অ্যাজিওট্রোপ ক্লিয়ার। তাহলে অ্যাজিওট্রোপ মানে কি কনস্ট্যান্ট বয়েলিং সলিউশন। ওকে, খাতার মধ্যে লিখে রাখ, বইয়ের মধ্যে লিখে রাখ। অ্যাজিওট্রোপ মানে কি, এটা তো লেখাই আছে বক্সের মধ্যে লেখা আছে, কনস্ট্যান্ট বয়েলিং মিক্সার অর অ্যাজিওট্রোপ ইজ আ সলিউশন হুইচ বয়েলস উইদাউট এনি চেঞ্জ ইন ইটস কম্পোজিশন, ঠিক আছে। HCl অ্যান্ড অ্যাসিড ফর্মস কনস্ট্যান্ট বয়েলিং মিক্সার এট 110 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে HCl কততে বানাবে 110, ঠিক আছে। আর অ্যাজিওট্রোপ সম্পর্কে একটু আইডিয়া তোর কোথায় আছে, ক্লাস 12-এর সলিউশন চ্যাপ্টারে লিখে রাখতে পারিস, তাহলে উঠে মিলিয়ে দেখে নিবি ক্লাস 12-এ, সে তুই যেখানেই পড়।